পেয়েছি, তিনটা অস্ত্র উদ্ধার করেছি, তারা আত্মসমর্পণ করেছে। কতজন আত্মসমর্পণ? তিনজন। ওরা তিনজন ছিল। এলাকার ধারাভাষ্য মতে ডাকাত সম্ভবত 7 থেকে 8 জন। তবে তারা অস্ত্রধারী ছিল। এই অস্ত্রধারী থাকার কারণে আমাদের এখানে কয়েকজন ছেলে খুব চালাকি করে গেটটারে তালা মাইরা দেয়, বিদায় ওরা ভিতরে ভিতরে এখন বন্দি অবস্থায় আছে। তো আমরা এলাকার জনগণ যারা আছি, আমরা সবাই সর্বাত্মক চেষ্টায় আছি, যেমন ডাকাতগুলো ধরা পড়ে এবং ভিতরে যারা জিম্মি আছে তারা যেমন সহি সালামতে আল্লাহর রহমতে যেমন সবাই বের হইতে পারে, আমরা এই আশাই করি। তবে পুলিশ বাহিনী, আর্মি, র্যাব আরো স্কোয়াড যারা আসতেছে, তাদের কাছে একটাই দাবি, যেমন সবাই সুন্দরভাবে ক্ষয়ক্ষতি ছাড়া যেমন আমাদের মাঝে ফেরত আসে, আমরা এই দোয়াই করি। পেয়েছি, তিনটা অস্ত্র উদ্ধার করেছি, তারা আত্মসমর্পণ করেছে। কতজন আত্মসমর্পণ? তিনজন। ওরা তিনজন ছিল। জিম্মিরা সবাই ফ্রি, সবাই উদ্ধার হয়েছে। সবাই তিনটা দেশীয় পিস্তল নিয়ে ওরা ভিতরে ঢুকেছিল। ওরা পরবর্তীতে ব্যাংকের অফিসারদের জিম্মি করে একটা ব্যাংক ডাকাতির প্ল্যান করে। আপনারা জানেন, আমরা সকাল দুপুর থেকে এটা নিয়ে কাজ করছি। তো পরবর্তীতে ঢাকা জেলার এসপি সাহেব এবং আমরা এবং সেনাবাহিনী আমরা যৌথভাবে আলোচনার মাধ্যমে এই জিম্মি অবস্থার অবসান ঘটায়। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে। 3টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে এবং তারা তিনজন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে। 21 থেকে 20 থেকে 30। না, বল ভাঙতে পারেনি। যতদূর জানি ওরা বল ভাঙতে পারে। এটা আমরা এখনো সঠিক তথ্য পাইনি। এটা ব্যাংক কর্তৃপক্ষ বলতে পারবে। আমরা যতদূর জানি আহত হয়নি। টাইমটা আমরা ঠিক বলতে পারবো। এটা আপাতত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা